জীবনের তাগিদে, জীবিকার তাগিদে এই জেলা থেকে দূর দূরান্তে চলে যাওয়া। স্মৃতিতে ঘিরে রয়েছে এই জেলার শৈশবের কথা, কৈশোরের কথা। নৌকাতে করে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়া, সেই স্মৃতিগুলো মনে পড়ে যায়। আমার হৃদয়ে শরীয়তপুর জেলার মতো সুন্দর, এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য আর কোথাও দেখা হয়নি। প্রকৃতির মাঝে অপরূপ সুন্দর এই গ্রাম, এই নদীবেষ্টিত চারপাশে নদীবেষ্টিত এই অঞ্চলটি আমাদের হৃদয়ের ভালোবাসার একটি নাম। আমাদের প্রিয় পদ্মার নদীর পাড়ে বেড়ে ওঠা মানুষের সংগ্রামী জীবন, দুর্দান্ত এই শৈশব, কৈশোর, তারপরে বেরিয়ে পড়া। জীবনের তাগিদে মানুষ এখান থেকে বেরিয়ে যায় অন্য জেলায়, জীবিকার জন্যে বাহিরে চলে যায়, প্রবাসী হিসেবে রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতির চাকা সচল রাখে। এই অত্র অঞ্চলের মানুষ এখনো আধুনিক শিক্ষা থেকে বঞ্চিত, মৌলিক অধিকার থেকে বঞ্চিত। আধুনিক যত সুযোগ সুবিধা রয়েছে সকল কিছু থেকেই তারা বঞ্চিত। চিকিৎসা সেবা নেওয়ার জন্য তাদেরকে দূর দূরান্তের জেলাগুলোর দিকে যেতে হয়। চারপাশে পদ্মা নদী বেষ্টিত। এই পদ্মা নদীর কারণেই যোগাযোগ এবং যাতায়াত ব্যবস্থার একমাত্র মাধ্যম নৌকা। নৌকাতে করেই জরুরি যত কাজ, যত প্রয়োজন সারতে হয়। এখানে কোনো মানুষ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে নৌকা করেই 2 থেকে 3 ঘন্টা ট্রলার চালিয়ে তারপরে আসতে হয় চারপাশের প্রতিবেশী যে জেলা, সেই জেলাগুলোতে। এমনই একটি দুর্গম, এমনই একটি অন্ধকারাচ্ছন্ন এরিয়া হিসেবে এখনো রয়েছে আমাদের এই প্রিয় গ্রাম, আমাদের এই প্রিয় ইউনিয়ন। এখানের যোগাযোগ মাধ্যম একটু ভালো হলেই মানুষগুলোর জীবন যাত্রা এবং জীবনের চলন বলন সকল কিছুই পরিবর্তন হয়ে যাবে। এখানের মানুষের প্রয়োজন আধুনিক যোগাযোগ ব্যবস্থা।